আসসালামু আলাইকুম। সবাইকে আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা একটা ভিডিও ক্লিপ দেখলাম। চ্যানেল আই একজন সাংবাদিক এক ভদ্রমহিলাকে বললেন, "আপনার ঈদের বাজেট কত?" তখন ভদ্রমহিলা বলল, ৳৫,০০০। এরপরে সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন, "অনেকে তো ৳১,০০,০০০ নিয়ে আসে। আপনি ৳৫,০০০ পুরো পরিবার শপিং করতে পারবেন?" এটা শুনে সেই মহিলা কান্না করা শুরু করলো। যেটা হাজার, হাজার মানুষের মনে দাগ কেটে গেছে, বিশেষ করে যারা মধ্যবিত্ত। তো এই ঘটনাটা আসলে আমার নিজের সাথে ঘটলো। আমি যখন ঢাকায় থাকতাম তখন মাত্র ৳৫,০০০ ৳৬,০০০ নিয়ে গুলিস্তানে চলে যেতাম। ফ্যামিলি সবার জন্য কেনাকাটা করতে, বাবা-মা, ভাই-বোনের জন্য, বিশেষ করে বোন, ভাগিনা তাদের জন্য। তো দেখা গেল সবার জন্য কেনাকাটা করতাম। শেষে নিজের জন্য কিছুই থাকতো না, কোনো টাকাই থাকতো না। তো ৳১২০ দিয়ে একটা গেঞ্জি আর ৳৫০০ ৳৬০০ একটা জিন্স কিনেই নিজে চলে যেতাম বাড়িতে। আর বাড়ি যাওয়ার সময় লঞ্চে হেডফোনে 'স্বপ্ন যাবে বাড়ি আমার' এই গানটা শুনে, শুনেই আমাদের ঈদ কাটতো। তো আসলে যারা মধ্যবিত্ত তারা নিজের জন্য না কিনে ফ্যামিলির জন্য কেনাকাটা করে ঈদে আনন্দ পায়। যেটা আসলে অন্যরা হয়তো বুঝবে না। যারা লাখ টাকা শপিং করে, দুর্নীতির টাকায়, হারামের টাকায় শপিং করে তারা হয়তো এই আনন্দটুকু বুঝবে না। যেটা আমাদের মতো গরিব মধ্যবিত্ত মানুষজন খুবই ভালোভাবে রিয়ালাইজ করে। তো যারা আমার মতন এরকম পরিবারের জন্য শপিং করেন, বিশেষ করে নিজের স্ট্রাগল করে নিজে না কিনে পরিবারের মুখে হাসি ফোটান, তাদের জন্য রইল অনেক শুভকামনা। আল্লাহ তাদের প্রতি রহমত দান করুক। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।